السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে কোরআনে একটি আমল নিয়ে আসলাম। আমলের বিষয় হইতেছে অভাব অনটন দূর করা, রিজিক বৃদ্ধি করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণগ্রস্ত থাকলে ঋণগুলোকে সহজভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। গায়বী থেকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার দ্বারা আরও একটি উপকারিতা হইতেছে। যারা ধনী হইতে চাইতেছেন, সম্পদশালী হতে চাইতেছেন হালালভাবে, তারা যদি ইয়াকিন ও ইখলাসের সাথে যদি আমল করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সম্পদশালী বানিয়ে দিবেন, ধনী বানিয়ে দিবেন, যতটুকু আপনার জন্য আল্লাহ তাআলা কল্যাণকর মনে করেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, চলুন আমরা কি আমল করব। একটি আমল হইতেছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে করতে হবে। আরেকটি আমল হইতেছে সকাল সন্ধ্যা করতে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে আমলটি করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়াটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার ঋণগুলোকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। গায়বী থেকে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। দোয়াটি কি? দোয়াটি আমরা সকলেই মুখস্থ করে নিই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার করে পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করবেন অবশ্যই। এরপর ফজরের ফরজ এবং মাগরিবের ফজর নামাজের পরে, ফরজ নামাজের পরে অর্থাৎ ফজর এবং মাগরিবের নামাজের পরে এই আয়াতি কারিমাটি 5 বার অথবা 7 বার করে তেলাওয়াত করবেন। আয়াতি কারিমাটি হইতেছে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত। আয়াতি কারিমাটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. أبارك قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. এই আয়াতি কারিমাটি সকাল সন্ধ্যা 5 বার অথবা 7 বার করে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। যদি ঋণগ্রস্ত থেকে থাকেন, আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে সাহায্য করবেন ঋণ পরিশোধ করার জন্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, সর্বশেষ একটি কথা বলি। অনেক সময়
অনেকে অভিযোগ করে থাকি যে হুজুর কোরআনে আমল অনেক করতেছি তো কাজ হইতেছে না। আমি আপনাদেরকে বলি, আপনারা এই কথাটি দিলের মধ্যে গেঁথে রাখেন, কোরআনে আমল কখনোই বিফলে যায় না। কোরআনে আমল কখনোই বিফলে যায় না। তাহলে আমার আপনার কাজ হয় না কেন? এর জন্য আমার আপনার ব্যর্থতা। যেভাবে আমলটা করার প্রয়োজন ছিল সেইভাবে আমি আপনার আমলটি করতে পারিনি। আজকে আমি আপনাদেরকে বলে দিই, কোরআনে যে কোনো আমল করেন এই 4টা বিষয় লক্ষ্য রেখে কোরআনে আমল করবেন, ইনশাআল্লাহ 100% আপনি আমল করে ফলাফল পাইবেন। 4টা বিষয় লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার হইতেছে, যে কোনো বিষয়ে কোরআনে আমল করবেন সৎ উদ্দেশ্যে কোরআনে আমল করতে হবে। 2 নাম্বার হইতেছে, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কোরআনে আমল করতে হবে। 3 নাম্বার হইতেছে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। যে যত গুনাহ কম করবে তার আমলগুলো তত বেশি আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আর আল্লাহ তাআলার কাছে কবুল হয় মানে আল্লাহ তাআলা কবুল হয়, আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করে দিবেন। এই জন্য আমলগুলো আল্লাহ তাআলার নিকট কবুল হওয়া প্রয়োজন। 4 নাম্বার, বেশি বেশি আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ এই 4টা বিষয় লক্ষ্য রেখে যদি আপনি কোরআনে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার আমল কখনই বিফলে যাবে না। কোরআনে আমল করে কখনই বিফলে যাওয়া সম্ভব না। কোরআনে আমল দ্বারা দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।